রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে এবার কোমর বেঁধে মাঠে নামলেন 2024 সালের টেট 2 উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। সোমবার শিক্ষা ভবনে টিআরবিটির চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন তারা। কোনো প্রকার আন্দোলন বা বিক্ষোভের পথে না হেঁটে সরাসরি আলোচনার মাধ্যমে নিজেদের দাবি দেওয়ার কথা তুলে ধরেন উত্তীর্ণ প্রার্থীরা। তাদের মূল দাবি ছিল দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিয়োগ প্রক্রিয়া কেন থমকে আছে। রাজ্যের শিক্ষাক্ষেত্রে বর্তমানে শিক্ষকের তীব্র সংকট রয়েছে এবং আরটিআই রিপোর্ট অনুযায়ী প্রায় 3000-এর বেশি পদ খালি রয়েছে। বিশেষ করে টিটিএডিসির অধীনে প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয় এবং গ্রামীণ স্কুলগুলোতে শিক্ষকের অভাবে পড়াশোনা ব্যাহত হচ্ছে। প্রার্থীরা জানান 2022 সালের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিয়োগের কোনো দিশা মিলছে না। মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ইতিপূর্বে বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই 1488 জন উত্তীর্ণ প্রার্থীকে যাতে একসঙ্গে নিয়োগ করা হয় সেই অনুরোধই জানানো হয়েছে চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেব এবং অন্যান্য আধিকারিকরা তাদের দাবি অত্যন্ত গুরুত্ব সহকারে শুনেছেন এবং পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। প্রার্থীরা আশা প্রকাশ করেছেন যে বর্তমান সরকার রাজ্যের শিক্ষার মানোন্নয়নে দ্রুত পদক্ষেপ নেবে এবং তাদের দীর্ঘদিনের এই দাবি শীঘ্রই বাস্তবায়িত হবে। যারা টেট 2 কোয়ালিফাই আছে আমরা সমবেত হয়েছি, সবাই না কিছু সংখ্যক লোক, কোনো আন্দোলন না, কোনো মুভমেন্ট না। আমরা দপ্তরের যিনি প্রধান বা যারা আছেন, ম্যাডাম আছেন, স্যাররা আছেন, ওনাদের সাথে আমরা দেখা করেছি যে আমাদের রিক্রুটমেন্টটা, যে প্রসেসটা, যে আমাদের যখন পরীক্ষা হয়েছে প্রায় টেট 2-তে 1488 জন পাস করেছে, কিন্তু এত কম পাস করার পর ভারতবর্ষে মনে হয় না যে কোনো রাজ্যে, আপনারা খবর নেবেন, আপনারা তো আমাদের থেকে আরও ভালো জানবেন যে ভারতবর্ষের কোনো রাজ্যে টেট পরীক্ষা হওয়ার পর এত কম কোনো রাজ্যে পাস হয়নি। কিন্তু এত কম পাস করার পরও আমাদের মুখ্যমন্ত্রী স্যার বলেছিল যে এত কম কিভাবে পাস করে, বা উনি কথা বলেছিল যে ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই নেই। এবং পূর্বত্ব যিনি শিক্ষামন্ত্রী ছিলেন আমাদের প্রিয় রতনলাল স্যার এবং আমাদের প্রিয় বিপ্লব কুমার দেব যিনি আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, ওনারাও বলেছিলেন যে প্রায় 15,000-14,000 শিক্ষক দরকার। তাহলে আমরা লক্ষ্য করি 2022-এ এক্সাম হওয়ার পরে প্রায় আমরা 25-এ পরীক্ষা দিই, মানে মিডলে অনেকটা বছর পরীক্ষা হয়নি এনসিআরটির বা অনেক গাইডলাইনের কারণে। তো কেন আমরা যারা 1488 জন আছে, কেন আমাদের জবটা এত দেরি হচ্ছে? কারণ সংখ্যাটা তো অনেক কম। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি যে যখন আমরা আরটিআই করি প্রায় 2700-এর উপর পোস্ট, এখন যদি আরটিআই করা হয় প্রায় 3000 ক্রস হয়ে যাবে। এবং আমরা যারা স্যারের সাথে কথা বলেছি, প্রত্যুষ স্যার আছেন, হুর্ষিতা ম্যাডাম আমাদের সাথে খুব সুন্দর কোঅপারেট করেছেন এবং ওনারা আমাদের সব কিছু বলেছেন যে আমরা যেটা জানতে এসেছিলাম আমরা সবগুলি ওনারা বলেছেন। তো আশা করি যে আমাদের মুখ্যমন্ত্রী স্যার যে বা আমাদের যে বর্তমান সরকার যেভাবে সব দিক থেকে মানে উন্নয়নের কাজ চালাচ্ছে, এভাবে শিক্ষার যে স্বল্পতা এগুলি দূর হবে। রাজ্যের প্রত্যন্ত স্কুলগুলি, বিশেষ করে টিটিডিসির যে স্কুলগুলি আছে এবং এসবি স্কুলগুলি, সিনিয়র বেসিক স্কুল, কেবল এরিয়া, আমাদের গ্রামগঞ্জের যে স্কুলগুলি আছে, টিচার স্বল্পতা আছে, এগুলি খুব তাড়াতাড়ি নিরসন হবে, এটা আমরা দৃঢ় বিশ্বাসী। রাজ্য সরকার উনি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলার সময় একটা কথা বলছেন যে শিক্ষকদের কাছ থেকে এই ধরনের ব্যবহার আমি মানতে পারি না, শিক্ষকদের কেমন হওয়া দরকার। আপনি কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, এই ব্যাপারটা তো আমি বলতে পারি না, কারণ আমরা যারা আজকে এসেছি বা আমরা আসছি 2024 আমাদের থেকে আমাদের যারা এখন পর্যন্ত আমরা আশা করি কোনো মিসবিহেভিয়ার করিনি। যদি স্যারের মনে যেহেতু লেগেছে, হ্যাঁ হতে পারে কেউ ভুল করে নিয়েছে, স্যার আমাদেরকে ক্ষমা করবেন, কারণ এই জিনিসটা করা উচিত না। এটাই স্যার। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।